না অনেকটাই ভালো তো। পেট বসে গেছে। হ্যাঁ পেট বসবে না মানে, তবে আপনারা দেরি করেছিলেন বুঝলেন স্যার কয়দিন না লেজ ধরে অর্ডার দেওয়া লাগে, তার জন্য বাদ দিয়েছি। কালকে তো আমি উঠলেই বলে লেজ ধরে অর্ডার দেওয়া লাগে, হচ্ছে যে উঠিয়ে না। জাস্ট ধৈর্য সহকারে একটু দেখুন আর শুনুন, আমি পরে বলছি ডিটেলসে। যে কি হবে না হবে, আরে আমরা তো শুরু করতেছি না, আপনাকে আমি বলেছিলাম যে 5 দিন টানা, ওকে 5 দিন টানা এগুলো হবে। পায়খানা কি ওরকম নাকি? পায়খানা তো ঠিকই আছে, ভালো করছেন না, মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে ভালো। পেট তো ঢুকে গেছে, এই যে পেটটা যে খোলা ছিল। হ্যাঁ এই যে বোঝা যাচ্ছে তোমার, এই যে বোঝা যাচ্ছে, এই বোঝা যাচ্ছে। ওষুধ তো সকাল থেকে খাওয়া নাই, ওষুধগুলো কিন্তু খাওয়াতে হবে কিন্তু একটু। খাওয়ান মধু দিয়ে কাল খাওয়ালাম, আজকে মধু খাওয়া হলো পরে। পেটটা কি ফোলা ছিল? পেটটা ধরুন একদম পুরা ফুলে একদম নরমাল হয়ে গেছে। জল টল পুরো খাচ্ছে না? জল পুরো খাচ্ছে। দুই-একটা দিন আছে, ওর মুখে একটু জাপ ছিল তো, এখন গরুটাকে দেখে কেমন মনে হচ্ছে এখন? এখন আগের মতো না, দেখা যাচ্ছে ভালো হয়েছে আগে দেখে না? আগের থেকে লক্ষণ আগের মতো দেখা যাচ্ছে। মানে প্রথম ছাড়ি দিছি, অনেক খেয়ে যাচ্ছে। যে লোকগুলো বলছিল যে গরু ঠিক হবে না, আইনা দেখাবেন, কইছে তো, আইনা দেখাবেন। মোর ভাগিনাই কইছে যে গরু বাঁচবে না, ওই দেখা যাক বাঁচে না। মুখটা ফুলে গিয়ে আছে তো, কানে কম। না না আস্তে আস্তে টাইম লাগবে, এখন যত দিন যাবে। বলে দিছি কালকে যা বলে বলছি তো, ওই ওষুধটা মাথায় নিয়ে খাওয়াই দিই, মধুর সাথে একটু মাখবে। আস্তে আস্তে একবার কালকে থেকে আজকে একটু বেশি খাবে না। কালকে থেকে কি করছে? ঘাস আজকে বেশি জানেছে, আজকে ঘাস বেশি জানছে তো। জল রানী পুরা। আর যত দিন যাবে, হ্যাঁ ওকে যা যা করা হয়েছে কিনা, ওর মেন জায়গায় হাত দেওয়া হয়েছে। আগে রোগটা তো ধরতে হবে তো নাকি, রোগটা ধরতে হবে আগে। একটু অল্প একটু ছাড়, অল্প একটু আটা আটা দিচ্ছি, সামান্য, বেশি দেওয়া যাবে না আপাতত। আটাটা আমি বন্ধ করতে বলছি। সামান্য সামান্য আটা, জল খাবেন সামান্য সামান্য জল করে। কয়দিন ধরে প্রায় অসুস্থ ছিল এটা মোটামুটি? এই আজকে হয়তো 14 দিন হয়ে গেল। 14 দিন ধরে, হ্যাঁ। 14 দিন আজকে 14 দিন। এখন তো খাওয়া দাওয়া সব ফ্রি না? না আগে থেকে অনেক ইয়ে আছে। অনেক না যাক, খুব ভালো মানে লাগছে আমাদেরকেও, হ্যাঁ যে ই করেছি তো। আপনারা যে গরুটি 14 দিন ধরে কোনো কিছু খায়নি, পেটটা পুরো ফুটবলের মতন একদম ফুলে গেছিলো, সে গরুটি খাচ্ছে এবং ভালো আছে। কী করে ভালো হয়েছে, কেমন করে একে ফেরালাম, টোটালটাই আমি ডিটেলসে বলবো, আপনারা শুনবেন। এরকম বাচ্চা মনে হয় ঠিকই আছে, বাচ্চা ঠিক না যদি থাকতো তাহলে তো খাইতো না। এই যে খাওয়া দাওয়া করতেছে দেখছেন না, পেটে যে বাচ্চাটা আছে, বাচ্চাটাও ঠিক আছে। কালকের কথাগুলো মিলতে তো, আমি যেটা কথা রাখতে বলে গেছি। আপনার এ গরু তো ধরেন যে মানে যা অবস্থা ছিল, কিন্তু আরো গরু ছিল তো, হ্যাঁ আশা করি ঠিক হয়ে যাবে, চিন্তা নাই। হ্যাঁ আপনি ওষুধগুলো খাওয়াই শেষ করেন, ঠিক আছে। আর সুইটি লাগবে না স্যার? না আর সুই আপাতত লাগবে না, তবে একটু নজর রাখবে না। এটা কি পায়খানা ওর? পায়খানাটা আপনি মানে এখন তো ব্লাড নাই আর না? জমা ফান্ডে দেখে নিন যে একবারে করে আগের মতোই এখন বুঝে শরীরটা এখন মানে শুকিয়ে গেল তো। জলটা বেশি করে খাবে না, জলটা প্রচুর করবেন না, জল পুরো দিবেন। হ্যালো বন্ধুরা, পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম। সকলকে আমার সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগেই আপনারা শুনলেন কি হয়েছিল, কি ব্যাপার এবং কি বৃত্তান্ত, আমি সমস্ত কিছু ডিটেলসে বলবো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিওগুলো দেখছেন, আমি তাদের কাছে বলবো 2 হাত জোর করে যে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে তার পাশে যে বেল আইকনটি থাকে সেটাকে প্রেস করবেন,
যেন আমি যখনই এরকম ভালো ভালো ভিডিও ছাড়বো, এরকম পশু পাখি সম্পর্কে ভিডিও আমি ছাড়বো, আপনারা যেন দেখতে পান এবং ভিডিওগুলিকে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। কেননা আমাদের চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে আর্থিকভাবে সমাজকে সচ্ছল করে গড়ে তোলা এবং বেকার যে যুবক যুবতী ভাই বোনেরা আছে তাদের গরুটি যদি প্রায় একটু 14 দিন ধরে অর্থের খাওয়া যোগান দাওয়া দেওয়া, কিছুই এই করেনি, পশুপালনের কিন্তু এখন খাওয়া দাওয়া করছে এবং ভালো লাগছে। তো এর জন্য আমরা, অর্থাৎ আমি যেটা ডায়াগনোসিস করেছিলাম সেটা হচ্ছে গিয়ে ওইখানে ওর যে রুমেন আছে, রুমেনের যে অ্যাক্টিভিটিস সেটাকে দেখা, তার সঙ্গে সঙ্গে তার যে ওয়ার্মের অবস্থা সেটাকেও ঠিকঠাক করে জিজ্ঞাসা করা এবং তার সঙ্গে সঙ্গে কি ও কি খেয়েছে, তার আগে কি খেয়েছিল, এই সমস্ত হিস্ট্রি। যদি এই সমস্ত জিনিস যদি আপনারা না নেন তাহলে কিন্তু আলটিমেটলি একটা যে কংক্রিট যে একটা ডিসিশন ট্রিটমেন্টের বা চয়েস অফ ড্রাগ যেটাকে বলে ওইটা কি করে দেওয়া যাবে সেটাই কিন্তু সিদ্ধান্তে আসা যাবে না। তো এই জন্যে আমাকে কি করতে হয়, গিয়ে সমস্ত কিছু দেখতে হয়, কেস হিস্ট্রি থেকে শুরু করে বডি টেম্পারেচার থেকে শুরু করে আদার্স যে অ্যাক্টিভিটিজ, রুমেনের ফ্যাক্টর, ইভেন কি আরও কী কী খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং। তো এইভাবে করে জানার পরেই কিন্তু আমরা এই ট্রিটমেন্টটা শুরু করি। এবং আপনারা দেখতেছেন এই যে পায়খানা দেখতে পাচ্ছেন, যে গরু 14 দিন ধরে অসুস্থ অবস্থায় ছিল, পায়খানাও প্রায় বন্ধ হয়ে গেছিলো, সেই গরু কিন্তু পায়খানা করেছে এবং কি এখন লেজ নাড়াচ্ছে, খাওয়া দাওয়া করতেছে, সমস্ত কিছু ওকে। এবং কি দেখছেন যে সবুজ ঘাস দেওয়া হচ্ছে এবং কি পুরো ভালোভাবে খাচ্ছে। তো অবশ্যই এই যে একটা 14 দিনের যে একটা ব্যাটেল, 14 দিনের যে একটা যুদ্ধ, সেই যুদ্ধে অবশ্যই আল্লাহ তাল্লার দোয়াই, ঈশ্বর বা ভগবানের কৃপায় আশীর্বাদে যেটাই বলুন না কেন, আলটিমেটলি কিন্তু একটু সাকসেস হয়েছে। কৃপায় সত্যিকারে কিন্তু ভালো হয়ে গেছে। এবং এই যে একটা খাবার লক্ষণ, এই যে ও লেজ নাড়াচ্ছে, কান নড়াচ্ছে, এই যে একটা ভালো পরিস্থিতি, তো এটা সত্যিই খুব একটা মনে শান্তি নিয়ে এসে। এবং এই যে আমাদের যে পশু খামারি ভাইটির যে মনে যে একটা আনন্দ, এই যে গরুটা একটা মানে আনন্দের সহিত খাচ্ছে, স্বাভাবিকভাবে খাচ্ছে, এটা সত্যিই খুব খুব আমার মতে একটা বড় পাওনা। এবং আমার মনে হয় যে এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ছিল এবং এই কঠিন পরিস্থিতিতে আমরা যে ধৈর্য ধরে আমরা যেভাবে জিনিসটাকে ট্যাকেল করে এবং খুব ঠান্ডা মাথায় স্থিরভাবে এই ট্রিটমেন্ট করার পরে এই যে খাওয়া দাওয়া করছে, এটা সত্যি খুব একটা বড় পাওনা আমার মনে হয়। তো ওই জন্যই যখনই কোনো কিছু হবে আপনারা মানে বসিয়ে রাখবেন না, আপনারা দ্রুত গতিতে সমস্ত কাজকর্ম করবেন, অর্থাৎ ট্রিটমেন্টগুলো যে করার দরকার, যে সমস্ত প্রাথমিক চিকিৎসা আছে সেগুলোও করাবেন। তো এইভাবে কিন্তু গরুটি আলটিমেটলি ঠিক হয়েছে এবং আশা করি সামনে কিছুদিনের মধ্যেই ও বাচ্চা দিয়ে দিবে, যেটা সব থেকে একটাই সুস্থ। এবং মালিকের মুখে যে একটা হাসি, মালিকের মুখে যে আপনার একটা চওড়া হাসি দেখছেন, সত্যি সেই চওড়া হাসিতে কিন্তু উনি খুব আনন্দিত। এবং এবং কি উনি খুব একটা আগের যে চিন্তিত, আগের যে একটা অশান্তিমূলক অবস্থান, সেখান থেকে কিন্তু উনি এবং গরুটি দুজনেই কিন্তু প্রায় একেবারে নিশ্চিন্ত হয়ে গেছেন। এবং আপনারা নিজে দেখছেন এই যে খাচ্ছে, যে গরু আর 10 দিন কিছু হয়নি সেই গরু খাচ্ছে। এবং কি তার সঙ্গে সঙ্গে ওই যে পায়খানা দেখতে পাচ্ছেন, যে গরু পায়খানা করেনি, একদম বন্ধ হয়ে গেছিলো, সেই গরু পায়খানাও করেছে, খাওয়া দাওয়াও করছে। এবং কি আজকে আলটিমেটলি একটা ভালো উপায়ে যে এই যে একটা গরুকে বাঁচিয়ে দেওয়া, এই যে একটা জীবকে ফেরত দেওয়া, এটার সঙ্গে সঙ্গে কিন্তু শুধু খালি জীব ফেরত না, তার মানে কিছু আর্থিকও সমাজকে দেওয়া, আর্থিকভাবে সমাজকে উপকৃত করা। আজকে যদি গরুটি বাচ্চা দেয়, অবশ্যই ইনশাআল্লাহ বা ভগবানের দয়ায় একদিন না একদিন বাচ্চা হবেই, প্রায় 9 মাস হয়ে গেছে, তাহলে কি দুধ বাছুর পাবে। এর ফলে কি আমাদের একটা সমাজ এবং ফ্যামিলি শুদ্ধ সমাজটা উপকৃত হবে, যেটা আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। এবং কি এই উদ্দেশ্য, এই মানসিকতা নিয়ে এগিয়ে চলা। তো দেখুন খাচ্ছে দাচ্ছে এবং কি পুরোপুরি সুস্থ হচ্ছে। তো আপনারা যারা বাড়িতে এইভাবে করে পশু রাখবেন, তারা অবশ্যই এইভাবে করে 10 দিন 12 দিন ফেলে রাখবেন না। যখনই কোনো কিছু সমস্যা হবে আপনারা কি করবেন, তৎক্ষণাৎ আপনাদের যে এই চিকিৎসার সঙ্গে যারা জড়িত আছে, বা রেজিস্টার্ড ভেট হোক বা যাই হোক, আশেপাশে যারা জড়িত আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং সরকারি যে হাসপাতাল, পশু হাসপাতাল আছে আপনাদের আশেপাশে থাকলে সেখানেও যোগাযোগ করবেন। এবং কি আপনারা আশা করি একটা বোকা জীবকে বাঁচিয়ে নিতে পারবেন।
আমাদের এই যে ভিডিওগুলি, এই ভিডিওগুলি কেমন লাগছে আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এবং আমরা এই যে গ্রামান্তরে প্রান্তরে গিয়ে মাঠে ঘাটে গিয়ে যে আমরা ভিডিওগুলো নিয়ে এসেছি, আমাদের কিন্তু এনার্জি বা উৎসাহর যে মূল একটা সোর্স, সেটা কিন্তু আপনাদের যে এই ভালোবাসা, আজকে আমার এই একটা ছোট্ট চ্যানেল কিন্তু আজকে মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে আপনাদের ভালোবাসায়। এবং আমি চাই যে আপনাদের যে এই ভালোবাসা আমাদের সবসময় ছিল এবং কি ভবিষ্যতেও থাকবে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।